আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আশরাফুল আলম। 3.2 এর আজকে আমি পড়াবো 14 এবং 16। ইনশাআল্লাহ আত্মবিশ্বাসের সাথে বিশ্বাস নিয়ে ভিডিওটি দেখতে থাকো। ইনশাআল্লাহ তোমরা এ যাবত যত অঙ্ক করছো, যত ভিডিও দেখছো বা যত অঙ্ক তোমরা করছো, এই অঙ্ক যতভাবে বুঝছো, আজকে ইনশাআল্লাহ তোমাদের এমনভাবে বুঝাই দিব, একদম গোলায় খাওয়াই দিব, তোমার কাছে মনে হবে যে এইরকম সহজ অঙ্ক আর কখনোই তুমি দেখো নাই। শুধু বিশ্বাস করে ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকো, কত সুন্দর, কত ইজি, কত সহজভাবে অঙ্ক করা যায় ইনশাআল্লাহ দেখো। আজকে আমরা করবো 14 এবং 16, 14 নম্বর অঙ্ক এবং 16 নম্বর অঙ্ক, 14 নম্বর অঙ্ক এবং 16 নম্বর অঙ্ক, 14 এবং 15 নম্বর অঙ্ক, 14 নম্বর অঙ্ক এবং কি 15 নম্বর অঙ্ক আমরা করবো। তাহলে প্রথমে আমরা 14 নম্বর সমাধান করবো। দেখো কি দেওয়া আছে, p মাইনাস q সমান r হলে দেখাও যে pq মাইনাস qq মাইনাস rq সমান 3pq r। তাহলে এখানে একটা বিষয় হচ্ছে যে আমরা 14 নম্বরে কি করব, সমাধান। সমাধান এখানে একটা বিষয় দেখো, এখানে আমরা কার মান দিয়ে দিছি, p মাইনাস q এর মান দিয়েছে। কার মান দিয়ে দিয়েছে, p মাইনাস q এর মান আমাদের দিয়ে দিছে। তাহলে এখানে যেহেতু p মাইনাস q এর মান দিয়ে দিছে, এই p মাইনাস q এর মান দিয়ে দিছে, আর বলতেছে কি এটার মান বের, এটার প্রমাণ করে আমরা দেখাবো, এটা সমান এটা প্রমাণ করে আমরা দেখাবো। দেখো একটা বিষয় মাথায় রাখবা, আমরা সবসময় কি থাকে, আমাদের অঙ্কে কি থাকে, a মাইনাস b সমান সমান 3 হলে, ab সমান সমান 2 হলে, a কিউব মাইনাস b কিউব। তার মানে কি এখানেই কিন্তু a এবং b থাকে। তার মানে এটা আমরা মনে মনে a ধরতে পারি, এটা মনে মনে b ধরতে পারি। তার মানে a মাইনাস b এর মান আমাদের কি আছে, দেওয়া আছে। a মাইনাস b এর মান আমাদের দেওয়া আছে। তাহলে এখন দেখো এখানে আমরা কোনটা নেব, সূত্র নেব না, তাহলে এটা আমাদের নিতে হবে। তাহলে বাম পক্ষ আমাদের কি দেওয়া আছে, দেখো বাম পক্ষ দেওয়া আছে, বাম পক্ষ দেওয়া আছে কি pq মাইনাস r কিউব, এটা দেওয়া আছে। এখানে কথা হচ্ছে যে আমরা সূত্র ভালো করে দেখো, এখানে মান দেওয়া আছে, কারণ p এবং p মাইনাস q এর মান দেওয়া আছে। তাহলে p কে আমরা a ধরবো, q কে আমরা b ধরবো। তাহলে p কে আমরা a ধরবো, q কে আমরা b ধরবো। তাহলে a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউব। তাহলে a কিউব মাইনাস b কিউব সূত্র আমরা জানি না, আমরা সূত্র কি জানি, a কিউব মাইনাস b কিউব সমান কি a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। তাহলে এখানে দেখো এটা হচ্ছে p হচ্ছে আমাদের কি a আর q হচ্ছে আমাদের b। তাহলে আমি সূত্র বলাও, সূত্র কি a মাইনাস b হোল কিউব প্লাস 3ab 3ab ইনটু a মাইনাস b। তাহলে এই যে দেখো এখানে একটা বিষয় লক্ষ্য রাখো, আমরা কিন্তু এই যে এইটুক সমান আমরা এইটুক লিখছি, মানে এইটা সব সূত্রটা লিখেছি। তাহলে বাকি আছে কি মাইনাস 3 আর কিউব, তাহলে লিখে দাও মাইনাস 3 আর কিউব, মাইনাস 3 মাইনাস আর কিউব, মাইনাস আর কিউব। তাহলে এখন তুমি দেখো এই যে p মাইনাস q এর মান কত দেওয়া আছে, r দেওয়া আছে না, তাহলে p মাইনাস q এর নিচে কি লিখবা, r লিখবা, তারপরে কিউব আছে সেজন্য কিউব দিবা, তারপরে কি আছে প্লাস প্লাস 3p q। এই যে p মাইনাস q এর মান কত, p মাইনাস q এর মান কত, দেখো p মাইনাস q এর মান কত r, তাহলে এখানে আমরা কি বসাবো, r বসাবো। তারপর কি আছে মাইনাস r কিউব। দেখো এখানে একটা বিষয় লক্ষ্য রাখো, এই প্লাস r কিউব মাইনাস r কিউব কি হয়, বাদ যায়, কাটা যায় বা বাদ যায়। তাহলে এখানে আমাদের থাকে কি, তাহলে থাকে কি আমাদের এখানে দেখো 3pqr, 3pqr। তাহলে এখানে আমাদের কি দেখাইতে বলছে, এইটা সমান 3pqr দেখাইতে বলছে। তাহলে এই যে এইটা সমান 3pqr দেখাইছি, তাহলে এখন যে দেখাইতে বলছে তার শুধু লিখে দেখাই কি দেখানো, দেখানো হলো, দেখানো হলো। এখানে বিষয় হচ্ছে যে অনেক সময় তোমাদের এই অঙ্কটা এসে এখানে তোমাদের ঝামেলা হবে যে এখানে কোনটা a ধরবো কোনটা b ধরবো। একটা বিষয় মাথায় রাখবা, যা এখানে p মাইনাস q এর মান দেওয়া আছে, তার মানে p টা হচ্ছে a, q টা হচ্ছে b। এই a মানটা যার মান দেওয়া আছে সেটা আমরা a b নির্ণয় করব। তাহলে p কি a, q কি b। তাহলে আমরা সূত্র ধরব কি a মাইনাস b, এই যে a মাইনাস b, a কিউব মাইনাস b কিউব। সূত্র কি a মাইনাস b হোল কিউব প্লাস 3ab
ইনটু a মাইনাস b, আর এই যে এর সাথে মাইনাস r কিউব দেওয়া আছে, এই যে r কিউবটা দিয়ে দিছি। এখন এর মান বসাইছো কি, এর মান কত দেওয়া আছে, r দেওয়া আছে, তাহলে r বসাইছো, যেহেতু উপরে কিউব দেওয়া আছে সেজন্য r এর উপর কিউব হবে, তারপর প্লাসের প্লাস 3 এই p কিউব, আর এই যে p মাইনাস কিউ এর মান হচ্ছে r, আর 3p এর সাথে কি পুরোটাই গুণ অবস্থায়, সেজন্য এই যে গুণ অবস্থায় রেখেছি আমরা r, তাহলে মাইনাস মাইনাস r কিউব, এই মাইনাস r কিউব আর এই যে প্লাসের r কিউব কি হয়, বাদ যায় বা কাটা যায়, তাহলে থাকে কি 3p r। এটাই আমাদের आंसर, এটাই আমাদের आंसर। তারপর দেখো আমাদের এখানে 15 নম্বর অঙ্কটা কি বলছে। আমরা এই 14 নম্বর অঙ্কটা করলাম, আমার আত্মবিশ্বাস যে তোমরা যদি মনোযোগ দিয়ে দেখে থাকো তাহলে অবশ্যই আমরা তোমরা পারবে। এরপর দেখো 15 নম্বর অঙ্ক, 15 নম্বর অঙ্ক কি বলছে দেখো, 2x minus 2x minus 2x সমান 3 হলে দেখাও যে এটা সমান এটা। তাহলে এটা এই যে এইটার সমান আমাদের এটা নিয়ে আসলে এটা বাম পক্ষে ডান পক্ষ, এটা বাম পক্ষে ডান পক্ষ। তারপর দেখো আমরা তাহলে বাম পক্ষ থেকে কাজ শুরু করব। দেওয়া আছে কি 8x কিউব minus 1/x কিউব। খুব মনোযোগ দিয়ে দেখা দিবে, এদিকে খুবই মনোযোগ দিতে হবে। এই 8টা এর সাথে গুণ অবস্থা, পুরোটার সাথে গুণ অবস্থা আছে না, 8 এর সাথে গুণ অবস্থা আছে, এর সাথে গুণ অবস্থা আছে, তাহলে 8 এর আমরা গুণ করে দেই। দেখো এখানে তাহলে 8x কিউব minus 8/x কিউব। দেখো এটা কিন্তু সবসময় উপরের সংখ্যার সাথে গুণ হয়, এখানে কি উপরে 1 1 সাথে গুণ করেছি। তারপর এই যে 8 রে কি লেখা যায়, এভাবে লেখা যায় না, 2x কিউব minus 2/x কিউব। দেখো এটা কিভাবে লিখছি আমরা, এই যে 2x কিউব এটা লিখলাম, তার মানে কি এই কিউবটা কি আছে 2 এর উপরেও আছে, x এর উপরেও আছে। 2 এর উপরে যখন 3টা 2 গুণ করতে, 3টা 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তার মানে আমাদের কিন্তু মান ঠিক আছে, 8 ঠিক আছে, মান ঠিক আছে, তার মানে আমরা এভাবে লিখতে পারবো। এখন তুমি দেখো এখানে যেহেতু আমাদের এই যে এখন যদি আমরা পুরোটা a মনে করি, দেখো এখানে তুমি একটা বিষয় লক্ষ্য রাখো, এই পুরোটা হচ্ছে আমাদের কি a আর এই পুরোটা হচ্ছে আমাদের কি b, তাহলে a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউবের সূত্র কি, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। তাহলে এখন আমরা কি করব, সূত্রটা লিখে দেব। তাহলে সূত্র লেখো, তাহলে কি a মাইনাস b, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। দেখো এটি খুব মনোযোগ দিও, দেখো আমাদের কিন্তু মান দেওয়া আছে কার, আমাদের মান দেওয়া আছে 2x minus 2x, সেই জন্য কিন্তু আমরা এই যে এর ভাঙা 2x minus 2x এ আনার জন্য কিন্তু 8 দিয়ে গুণ করে দিয়ে 8 এর ভাঙা, এটা কি কার সাথে মিলেছি, এর সাথে মিলেছি। এখন তুমি এর মান কত দিছি 3, তাহলে এর নিচে কি লিখবা 3 লিখবা, এর নিচে কি লেখা থাকবে, যেহেতু এর মান আছে 3 তাহলে এখানে কত হবে 3, তার উপরে কিউব, তার উপরে কি হবে কিউব হবে না, তার উপরে কি হবে এই যে এর উপরে 3, এর মান কত 3 এর উপরে কিউব আছে সেজন্য 3 এর উপরেও কিউব, এই প্লাস প্লাস। দেখো এই x আর x কাটা থাকে কি 3 গুণন 2 দুবারে 4 গুণন এর মান কত 3। এখন তুমি দেখো এখানে 3 নং কত হয় 27, 3 এর উপরে কিউব মানে কি 3 গুণন 3 গুণন 3, 3 3 কে 9, 3 9 27। আর এখানে কত আসছে, এখানে আমাদের কত আসছে দেখো 3 3 কে 9, 3 3 কে 9, 4 নং কত হয় 36, 3 3 কে 9, দেখো এখানে 3 3 কে 9, 4 নং 36। তাহলে এখন তুমি দেখো আমরা জায়গায় এটা সাইড লিখে দিচ্ছি, এই 36 আর 27 যদি আমরা যোগ করি 34 যোগ 27 তাহলে কত আসে 63 আসে, তাহলে কত আসে 63 আসে। এখন দেখো আমাদের প্রমাণ কি করতে বলছিল 63 নিয়ে আসতে বলছিল, 63 তাহলে কি আমাদের আসছে, তাহলে কি আমাদের 63 আসছে, কি বলছে দেখাইতে বলছে, তাহলে কি লিখবা দেখানো হলো, দেখানো হলো। এই অঙ্কটা করার আগে মাথায় রাখতে হবে যে এখানে কার মান দেয়া আছে 2x minus 2/x এর মান দেওয়া আছে 3, এবং এখানে আমাদের 8 into x cube minus 1/x cube এর সমান 63 মান বের করতে হবে। যেহেতু 8 গুণ অবস্থায় আছে, যেহেতু 8 কি পুরোটার সাথে গুণ অবস্থায় আছে, আর 8 এর আর যদি এই গুণ অবস্থায় এবং 2 এর উপরে কিউব করলে যেহেতু 8 হয় এবং আমরা কিউবের সূত্র ফেলাবো, তাহলে সেটা কি করছি দেখো যেহেতু 8 গুণ অবস্থায় আছে আমরা গুণ করে দিচ্ছি,
এবং 2 এর উপরে কিউব করলে 8 হয়, সেই জন্য তখন আমাদের এই যে যার মানটা দেওয়া আছে তার সাথে মিলে যায়। এই জন্য আমি কি করছি 2x কিউব, এই যে 4 3টে 2 গুণ করলে 8, আর এই যে x কিউবে x কিউব আছে, তাই বাহানা যায়। এবং সূত্র উপরে a কিউব মাইনাস b কিউব, আমরা সূত্র পাচ্ছি a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। একটা বিষয় মাথায় রাখবা, এটা উপরের এইটা কি নিচের x, এটা উপরের x, সেই জন্য কাটা দিয়েছি। এখন তুমি দেখো এর মান যা ছিল তাই আছে, এর উপরে কিউব, সেই জন্য কিউব a প্লাস প্লাস 3 x কাটা দিলে 2 দুগুণে 4, আর এর মান কত 3 3 9 27, 3টে 3 গুলো 27 হয়, আর এটা কি 3 3 কে 9, 4 9 36, যোগ করলে হয় 63। এই ছিল আমাদের অঙ্ক। আজকে তোমাদের এখানে এখন বাকি আছে শুধু সৃজনশীলটা বাকি আছে, ইনশাআল্লাহ কালকে সৃজনশীল করাই দিব। সৃজনশীল শেষ হয়ে গেলে তোমাদের একটা ইংলিশ ক্লাস আসবে, সেটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন কত সহজে কত কম নিয়মে অনলি 5টা রুলস দিয়ে, 5টা থেকে 4টে থেকে 5টা রুলস দিয়ে তোমার পুরো ট্যাগ কোশ্চেন ইনশাআল্লাহ শেষ করে দেব। পুরো ট্যাগ কোশ্চেন শেষ করে দেব। তারপর তোমাদের আসবে সমাস। বাংলা ব্যাকরণ আমাদের সবচেয়ে কঠিন টপিক হচ্ছে সমাস। ইনশাআল্লাহ সমাস তোমাদের একদম এত সহজ করে বুঝাই দেব যে তোমার কাছে মনে হবে যে তুমি রসমালাই খাইতেছো, যে এত তার থেকেও বেশি মিষ্টি হবে। ইনশাআল্লাহ তোমরা শুধু আমাদের পাশে থাকবা, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবা। যদি তোমাদের উপকার হয় আমাদের এই চ্যানেল থেকে, যে অঙ্ক বুঝতে পারো, তাহলে অবশ্যই তোমাদের উপকার হলে আমাদেরকে তোমরা একটু সাপোর্ট করবা, শুধু লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে। ইনশাআল্লাহ আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।